হ্যালো বন্ধুরা, আজকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। ওকে, কেবলমাত্র শুধু তোমাদের জন্য। তো আজকের এই যে ভিডিওতে আমরা ডিসকাস করব বিভিন্ন ধরনের কোশ্চেন। যেমন তোমাদেরকে একটা বলি, যদি ধরো একটা লিফটের মধ্যে ধরো তুমি আছো, ঠিক আছে, লিফটে কোনো স্টপ এক জায়গাতে আছে, কোনো স্টেশনের মোডে আছে, তখন তার যে ওয়েট অ্যাক্ট করছে নিচের দিকে, সে ওয়েট এবং তুমি যদি তখন যদি তোমার মধ্যে একটা ডানা গজিয়ে যায়, তুমি যদি উঠতে পারো, তখন সেই মুহূর্তে যদি কোনো লিফটের গায়ে কোনো টাচ না থাকে তোমার, তখন তার যে ওয়েট, তখন তার লিফটের যে ওয়েট, এফেক্টিভ ওয়েট, সেটা কি বেশি হবে না কম হবে, ইকুয়াল হবে, এইরকম যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, যেগুলো তোমাদের ব্রেনের মধ্যে যে পুরোনো কনসেপ্টগুলো লুকিয়ে আছে, যেগুলো 11-12 পড়েছিল, সেইগুলোকে রিমাইন্ড করার চেষ্টা করছি আমি। ওকে, এবং একটা যদি কোশ্চেন দেওয়া হয়, যদি একটা নৌকা থাকে, নৌকার উপর একটা ইলেকট্রিক ফ্যান রাখা আছে, এবং যে যে সেল আছে, সেল মানে পালতোলা যদি নৌকা হয়ে থাকে, সেই বোটের মধ্যে যদি আমরা বাতাস দেওয়া হয়, যদি মানে বাতাস বলি এয়ার ফ্লো করা হয়, ঠিক আছে, তখন যে তখন কি নৌকাটা মুভমেন্ট হবে, না এক জায়গাতে স্টপ থাকবে, না যে বিভিন্ন ধরনের ফোর্স অ্যাক্ট করবে, যা কি হবে, এইরকম যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে, ওকে, তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। তো বেশি কিছু না বলে প্রশ্ন ভিডিওতে আসা যাক। তো কোশ্চেন নাম্বার 51 কী বলছে, অলরেডি আমি 50 কোশ্চেন ডিসকাস করেছি প্রিভিয়াস লেকচারে। আই হোপ ইউ উইল ওয়াচ ইট। তো কোশ্চেন নাম্বার 51 কী বলছে, দ্য ফ্রিকশনাল ফোর্স হুইচ কামস ইন্টু প্লে আফটার দ্য মোশন হ্যাজ স্টার্টেড ইজ কল্ড দ্য, বলছে ফ্রিকশনাল ফোর্স, বলছে যখন কোনো বডি মোশনে আছে, মোশনে থাকার সময় তো তার যে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করে, সেটা কোন ফ্রিকশন হয়ে থাকে, ডাইনামিক ফ্রিকশন, না অপশন বি স্ট্যাটিক মোশন, অপশন সি নর্মাল রিঅ্যাকশন, অপশন ডি লিমিটিং ফ্রিকশন। ওকে, তো এটা কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, ডাইনামিক ফ্রিকশন। ওকে, কোশ্চেন নম্বর 52 কি বলছে, দ্য রেশিও অফ লিমিটিং ফ্রিকশন টু দ্য নর্মাল রিঅ্যাকশন ইজ কল্ড, দ্য রেশিও অফ লিমিটিং ফ্রিকশন to normal reaction is called option A rolling friction, option B limiting friction, option C normal reaction, option D coefficient of friction. Which one is correct for this question? So ratio of limiting friction to normal reaction is called coefficient of friction. দেখো সেটা কীভাবে, তোমরা নিশ্চয়ই জানো, যদি এখানে একটা কোনো বডি থাকে এবং এটা যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়, ধরলাম অ্যাপ্লাইড এদিকে, যদি নিচের, যদি এটার মাস যদি এম হয়ে থাকে, তো নিচের দিকে করবে এম ইন্টু জি, উপর দিকে নর্মাল ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, এবং তার যে ফ্রিকশন ফোর্স, লিমিটিং ফ্রিকশন ফোর্স, এদিকে অ্যাক্ট করবে এফ। তাহলে এখান থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন, মিউ হয়ে থাকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই যে মাস এবং এই সারফেসের মধ্যে যে ঘর্ষণ হবে, সে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এটা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এফ ইকুয়াল মিউ ইন্টু এন। তাহলে যদি ফোর্স অফ ফ্রিকশন বাই নর্মাল রিঅ্যাকশন, তাহলে এখান থেকে কী আসছে, মিউ মিনস কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53-তে কী বলছে দেখো, দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু, এখানে বলছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কার ইকুয়াল হয়ে থাকে, যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অপশন বি লিমিটিং ফ্রিকশন, অপশন সি নর্মাল রিঅ্যাকশন, অপশন ডি নান অফ দিস। তো এটা কারেক্ট আনসার ইজ অপশন এ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কীভাবে তোমরা দেখো, যখন এটা কি বলেছে দেখো, এটা বলছে দ্য অ্যাঙ্গেল অফ ট্যানজেন্ট, এখানে যে এই অ্যাঙ্গেলটা যে এই এফ এবং ফ্রিকশন এবং নর্মাল রিঅ্যাকশন, তাদের মধ্যে তাদের রেজাল্ট্যান্ট এবং নর্মাল রিঅ্যাকশন এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা, এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থিটা কী হয়ে থাকে না, এর যদি ট্যান থিটা নেওয়া হয়, ট্যান থিটা কী হয়ে থাকে না, পারপেন্ডিকুলার উপর বেস, পারপেন্ডিকুলার এখানে কে না, এখানে ফোর্স, এখানে এটা হচ্ছে ফোর্স, এই ফোর্স পারপেন্ডিকুলার, এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কী হয়ে থাকে, এটা যদি এটা এদিকে ড্রয়িং পুরো কমপ্লিট অ্যাঙ্গেলটা করে, ট্রায়াঙ্গেলটা করা হয় কমপ্লিট এটা, তো এখানে ট্যান থিটা কী পাওয়া যাবে, ট্যান থিটা ইকুয়াল টু ফোর্স আপন নর্মাল রিঅ্যাকশন, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে, ফোর্স বাই নর্মাল রিঅ্যাকশন। তাহলে এখান থেকে ট্যান থিটা কী পাওয়া যাচ্ছে, ফোর্স অফ নর্মাল রিঅ্যাকশন, এখান থেকেও কী পাওয়া যাচ্ছে, মিউ ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে, এফ বাই এন, অলরেডি আমরা এটা ডিসকাস করলাম। তাহলে এখানে এফ বাই এন ইকুয়াল হলে কী হচ্ছে, মিউ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ট্যান থিটা
ট্যানজেন্ট অফ এ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ট্যানজেন্ট নেওয়া হয়, তাহলে সেটাকে কী বলা হয় না মিউ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অপশান এ ইজ কারেক্ট আনসার। তোমরা আশা করি বিভিন্ন ফ্রিকশনটা পড়েছো চ্যাপ্টারটার থেকে, সেখানে আশা করি ক্লিয়ার আছে, তবুও একটু রিমাইন্ড করার চেষ্টা করলাম, আর কিছু না, ঠিক আছে। যদি তোমাদের করা না থাকে, কারণ করে নিও একটু, জাস্ট পড়ে নিও, একটু রিভাইজ করে নিও, তাহলে এক্সামের ক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। যদি এখান থেকে কোশ্চেন আসে, বলা তো যায় না, ধরো ওই নিউটন ল অফ মোশনের আন্ডারে ধরো এই ফ্রিকশনটা অনেক সময় পড়া হয়, তো ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54 কি বলছে, এ ইউনিট ফোর্স ইজ ইকুয়াল, সরি, এ ইউনিট ফোর্স ইজ দ্যাট হুইচ প্রডিউস, অপশন এ ইউনিট অ্যাক্সেলারেশন ইন এ ইউনিট মাস, অপশন বি এ ইউনিট অ্যাক্সেলারেশন ইন ইউনিট ওয়েট, অপশন সি এ ইউনিট ডি অ্যাক্সেলারেশন ইন ইউনিট ওয়েট, অপশন ডি এ ইউনিট ডি অ্যাক্সেলারেশন ইন ইউনিট মাস। দেখো এখানে যে দুটো অপশন আছে, বি আর সি, এই দুটো তো হবে না, এবং এ এবং হবে না, কারণ কি এখানে ওয়েট আছে তো এম ইন্টু জি, ওটা না, কিন্তু আমরা ফোর্স ইকুয়াল টু জানি এম ইন্টু এ, যেটা আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে জানি এম ইন্টু এ হয়ে থাকে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স, এখান থেকে আমরা পেয়েছি যে এম ইন্টু এ। ওকে, তাহলে কি এ ইউনিট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল, মানে ইউনিট অ্যাক্সেলারেশন ইন এ ইউনিট মাস, অপশন ডি এটা থাকে। এই দুটো অপশনের মধ্যে কিন্তু বেটার চুজ হবে এটা, কারণ দেখো না, এখানে অ্যাক্সেলারেশন বলতে অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশনের মধ্যে ডি অ্যাক্সেলারেশন হবে। কোনো একটা বডি যদি এদিকে মুভ করে, আমরা যদি ফোর্স এদিকে দিই, তখন সে ডি অ্যাক্সেলারেট করবে, সেটা হতে পারে। আবার যখন এইদিকে একটা বডি মুভ করছে, এখানে একটা ফোর্স দিই, এইদিকেই ফোর্স দিলাম, তখন কী হবে, এটা আর অ্যাক্সেলারেট হবে। ওকে, তো এটার মানে এই কোশ্চেনটার অপশানের উপর বেস করে কিন্তু তোমাদের অ্যান্সার দেওয়া উচিত, কিন্তু এটার বেটার অপশান হবে অপশান এ ইউনিট অ্যাক্সেলারেশন ইন এ ইউনিট মাস, এটাই বেস্ট অপশান হবে। ওকে, কোশ্চেন নাম্বার 55 বলছি, দেখো, নেগলেক্টিং এয়ার রেজিস্ট্যান্স the path traced by a particle that flies of a moving automobile type is, যদি এটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে বলা হয়, যেমন যদি একটা পার্টিকেলকে মুভ করে, সে কী মুভ করে থাকে, সেটা প্যারাবোলা করে থাকে, এবং যদি প্রজেক্টাইল মোশন দেখি, তখন সে প্যারাবোলা তার ট্র্যাজেক্টরিটা হয়ে থাকে। ওকে, তো এটা সিম্পলি অপশন এ ইজ কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 56 কি বলছে, দেখো, এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট মুভস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অফ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য বডি আফটার 10 সেকেন্ড। তো অ্যাক্সেলারেশন দেওয়া আছে এখানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এখান থেকে ডিস্টেন্স 10 সেকেন্ডের ডিস্টেন্স, আমরা ফর্মুলা কি জানি, এস সমান কাইনেমেটিক ইকুয়েশনের ফর্মুলা তিনটে আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি এখানে দেখো বলা আছে রেস্ট, স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে এটা জিরো হয়েছে, কারণ ইউ জিরো হয়ে গেলো, তাহলে হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু টি এর মান 10, মানে 10 স্কোয়ার 100, তাহলে কি 2 দুগুণে, তাহলে 100 ইন্টু 200 মিটার, যার অপশন ডি ইজ কারেক্ট আনসার, 200 মিটার ডিস্টেন্স কভার করবে। ওকে, তো এইরকম কাইনেমেটিক ইকুয়েশন ইউজ করে তোমাদের অনেক ম্যাথ আশা করতে পারবে। তারপর যে প্রজেক্টাইল মোশন, তারপর ভার্টিক্যাল মোশন, এগুলো তোমাদের ক্লিয়ার করে নেবে। ও টাইম অফ ফ্লাইট, হাইট অফ ম্যাক্সিমাম রেঞ্জ, তারপর রেঞ্জ, ও এটসেট্রা, এগুলো আশা করি ক্লিয়ার করে নিয়েছো। নেক্সট কোশ্চেন নাম্বার 57 কী বলছে, দেখো, ইন ভ্যাকিউম all freely falling bodies have the same, অপশন এ স্পিড, অপশন বি ভেলোসিটি, অপশন সি অ্যাক্সেলারেশন, অপশন ডি ফোর্স। দেখো, স্পিড এবং ভেলোসিটি এই দুটো তো হচ্ছে না এই দুটো কোশ্চেনের জন্য, কারণ স্পিড এবং ভেলোসিটি তোমার যদি মাসটা বেশি হয়ে থাকে না, তখন দেখবে তোমার যখন তুমি তোমার আশা করি তোমার কাছে এই মুহূর্তে তোমরা লেখালেখি করছো বা প্র্যাকটিস করছো খাতায়, যাই করে থাকো না, একটা কাগজের টুকরো নেবে আর একটা পেন নেবে, দুটো সেম হাইট থেকে ফেলে দেবে, দেখবে কার স্পিড বেশি হচ্ছে, স্পিড সেম হয়ে। এখানে দেখো ফ্রিলি ফলিং বডিজের ক্ষেত্রে স্পিড এবং ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, কারণ কি সেম থাকবে না, স্পিড সেম হতে, যার ওয়েটটা বেশি হয়ে থাকে সে কুইকলি পড়বে, যার যদি একটা কাগজের টুকরো একটা যদি পেন ফেলো, তাহলে পেনটা কিন্তু আগে পড়বে, কারণ এর মধ্যে পোটেন্সিয়াল এনার্জিটা বেশি ছিল। যখন তুমি একটা সার্টেন হাইট থেকে রাখবে, দুটোই সেম হাইট থাকবে, তুমি যে সার্টেন হাইট থেকে রাখো, এই ডিস্টেন্স বললাম সেটা 5 মিটার হয়ে থাকে, সে 5 মিটার থেকে রাখো, সে 5 মিটার থেকে তুমি যদি ফেলো, তার মধ্যে যে পোটেন্সিয়াল এনার্জিটা কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম নিচে যখন হিট করবে, তখন তার ভেলোসিটি হয়ে থাকে √2gh। এখান থেকে তোমরা পাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এখান থেকে ইউ ইনিশিয়াল 0 হয়ে থাকে, কারণ রেস্টে আছে, তাহলে ভি স্কোয়ার √2gh, এইচ হয়ে থাকে সার্টেন হাইটটা হয়ে থাকে এইচ। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে তখন কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। ওকে,
যার ওয়েটটা বেশি সে কুইকলি পড়বে, তখন ভেলোসিটি স্পিড আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্পিড মানে কি, তার ম্যাগনেটিউড, ভেলোসিটি মানে দুটোই থাকে, ডিরেকশন কোন দিকে পড়ছে ডিরেকশন থাকে। আর নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে অ্যাক্সেলারেশন। এটা দেখো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ সি, অ্যাক্সেলারেশনে সেম হবে, অ্যাক্সেলারেশন সেম হবে। কারণ কি, অ্যাক্সেলারেশন শেপ, সাইজ, ওয়েট, এগুলো কি বলবো, এগুলোর উপর কোনো ডিপেন্ড করে না। অ্যাক্সেলারেশন অল ফ্রিলি বডি। লিফটের কোশ্চেনগুলো তোমরা পড়ছো, নিউটন ল অফ মোশনে, যখন ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে তার অ্যাক্সেলারেশন সেম হয়ে থাকে, অ্যাক্সেলারেশন সেম হয়ে থাকে, ঠিক আছে। জি 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 এর ইকুয়াল হয়ে থাকে না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আবার একটা আছে অপশান ডি ফোর্স। দেখো এটার জন্য একটা স্টোরি তোমাদের বলি, আশা করি তোমরা, এটা ইম্পর্ট্যান্ট, দেখো আশা করি তোমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যে এন্ড গেম আছে তোমরা নামটা শুনেছো, তার আগের যে পার্টগুলো আছে, এজ অফ আল্ট্রন, এজ অফ আল্ট্রনে যে সুকুবিয়ায় যে ঘটনাটা ঘটছে, তার একটা সিটিকে কী হচ্ছে, পুরো মাসকে, পুরো এত বড় শহরটাকে কী করছে না, এই আল্ট্রন ভিশন বাদ দিয়ে তার যে এক্সট্রা রেস্ট আল্ট্রনগুলো আছে সেগুলো কী করছে না, একটা মেশিনের সাহায্যে, মেশিন বানানোর চেষ্টা করছে, সেই মেশিনের সাহায্যে সেগুলো লিফট করে দিচ্ছে একটা হাই মাসকে, এত বড় অবজেক্টকে যখন একটা সার্টেন হাইট থেকে ফেলছে, তার মধ্যে হিউজ অ্যামাউন্টের পোটেন্সিয়াল এনার্জি গেন হচ্ছে, মাস কারণে সেখান থেকে বেশি হচ্ছে, তার সেখানে সেক্ষেত্রে মাসটা অনেক বেশি হচ্ছে। আর তারা যখন যে নিচে অ্যাক্ট করবে না, সে সেম অ্যাক্সেলারেশন দিয়ে অ্যাক্ট করবে 9.8 মিটার পার সেকেন্ড, তখন তার হিউজ অ্যামাউন্ট মাসের সাথে যখন তুমি 9.8 গুণ করবে না, হিউজ পরিমাণে ফোর্স হবে, সেইটা যখন অ্যাক্ট করবে গ্রাউন্ডে, তখন অনেক ক্ষতি হবে। মেনলি অ্যাভেঞ্জার্সের যে কনসেপ্টটা ছিল যে থ্যানোসের কি ডিস্ট্রয় করে দেবো, অর্ধেক মাসকে 800 যদি কোটি মানুষ হয়ে থাকে, তার 400 কোটিকে বাদ দিয়ে দাও, মেরে দাও, আর 400 কোটি থাকো, সেগুলো আশা করে অনেকদিন বেঁচে থাকবে, খাবে দাবে, ক্যাশ করবে, এনজয় করবে। তো এটা একটা কনসেপ্ট, এখান থেকে তোমরা ক্লিয়ার করে নিও। মাঝে সাঝে শুধু মুভির মতো দেখো না, ওকে মুভিটাও এনজয় করো, শুধু এই ফাইটিং মেরে দিলাম কেটে দিলাম, ও নো প্রবলেম। আমি তো বলবো তোমরা শুধু কনসেপ্টগুলো এখান থেকে নিয়ে নাও, ঠিক আছে। তো এখান থেকে কী হচ্ছে, অ্যাক্সেলারেশনটা সেম হবে প্রত্যেকটা ক্ষেত্রে, অ্যাক্সেলারেশন সেম হবে থাকে, কিন্তু ফোর্সও সেম হবে না, স্পিড, ভেলোসিটি এগুলো সেম হচ্ছে না। বোঝাতে পারলাম? আই হোপ সো দিস কোশ্চেন উইল বি ক্লিয়ার্ড ফর এভার। নেক্সট কোশ্চেন 58, ইন কেস অফ রেক্টিলিনিয়ার ইউনিফর্ম মোশন ডিস্টেন্স টাইম গ্রাফ ইজ এ। এটা আশা করি তোমরা বুঝতেই পারছো, একটা রেক্টিলিনিয়ার মোশন, স্ট্রেট মোশন হতে থাকে, এটা স্ট্রেট লাইন হবে। নেক্সট কোশ্চেন নম্বর 59 কি বলছে দেখো, হোয়াট টাইপ অফ ফোর্স অ্যাক্ট অন এ কার মুভিং রাউন্ড কার। বলছে একটা কারের উপর ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে। কি হচ্ছে, একটা কার্ভের রাউন্ড করতে, একটা কার্ভ যদি একটা কার হয়ে থাকে না, এই কারটাকে রোটেট করতে গেলে কোন ফোর্স অ্যাক্ট করতে সাহায্য করছে, তোমরা নিশ্চয়ই আশা করে জানো, এটা হয়ে থাকে অপশন বি, সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো সেন্ট্রিপিটাল ফোর্স এক্ষেত্রে বডিটা আছে মুভিং, বডি যখনই মুভিং হয়ে থাকে, আমরা জানি যে কোনো কিছু এখানে তার সেন্টারটা ধরো এখানে যদি থাকে, এই সেন্টারটা যদি আর হয়ে থাকে ডিস্টেন্স, এখান থেকে ক্লিয়ার করে নেবে কনসেপ্টটা, যে একসাথে কখনো দুটো সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল দুটো ফোর্স অ্যাক্ট করে থাকে না। এক্ষেত্রে যখন এক্ষেত্রে ইনার্সিয়ালের উপর ডিপেন্ড করছে, ইনার্সিয়াল ফ্রেম হয়ে থাকে, যদি ইনার্সিয়াল ফ্রেম হয়ে থাকে তখন সেন্ট্রিপিটাল, যদি নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে থাকে তখন সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করে থাকে। এখানে যখনই কোনো একটা বডি মুভ করছে, অবজেক্ট মুভিং, তো মুভিং হয়ে থাকে না, তাকে বাইরের দিকে একটা ফোর্স অ্যাক্ট করে থাকে, যেটা হয়ে থাকে mv²/r, এটা ইকুয়াল হয়ে থাকে, এটাও ইকুয়াল হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সে বাইরের দিকে তাকে বেরিয়ে যেতে সাহায্য করছে, ট্যানজেন্ট বরাবর তাকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। সে এদিকে বাইরের দিকে ফোর্স অ্যাক্ট করছে, আর ভিতরের দিকে অ্যাক্ট করবে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা অ্যাক্সেলারেশন হয়ে থাকে ω²r v²/r বা ω²r mv²/r, সেই ফোর্সটা অ্যাক্ট করছে সেন্ট্রিপিটাল ফোর্স সেন্টারের দিকে। এই সেন্ট্রিপিটাল ফোর্স তাকে ধরে ধরে তার ডিরেকশনটা চেঞ্জ করেছে এবং তাকে সার্কেলে রোটেট করাচ্ছে। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে কার্ভ যেহেতু তাকে তার মোশনটা করাচ্ছে, কি সার্কুলার করাচ্ছে, সার্কুলার, তাহলে এটা কী হয়ে থাকবে না, সেন্ট্রিপিটাল ফোর্স। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। এখানে যদি ঘুরিয়ে দিত, তাকে কে আউট করার চেষ্টা করছে, তখন তোমরা কী করতে, তখন সেন্ট্রিপিটাল করে দিলে ভুল হয়ে যেত, তখন হতো সেন্ট্রিফিউগাল ফোর্স, তখন সেন্ট্রিফিউগাল ফোর্স হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 60 কি বলছে, ইলেকট্রন রিভলভস রাউন্ড নিউক্লিয়াস বিকজ অফ, এটাও একই সেন্ট্রিপিটাল ফোর্স। কারণ এটা আমি নিয়েছিলাম, যদি এই কোশ্চেনটার পরেই আছে তাই নিয়েছিলাম, এবং তোমাদের এটা বাদ দিয়ে দিতে পারতাম, সহজ কোশ্চেনগুলো আমি অনেক সময় চেষ্টা করে বাদ দিয়ে দিই, কিন্তু যদি এখানে ধরো এই কোশ্চেনটা যদি বাদ দিয়ে দিই, 58 বাদ দিই, তোমরা বলবে 57 পর 59 হয়ে গেলো, কী করে 58 গেল কোথায়, তাহলে সব নিয়ে চলে আসি তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 61 কি বলছে, ইন ফিজিক্স দ্য টার্ম পাওয়ার মিনস দ্য rate of doing work, if certain agent is able to complete work unit w unit work in t সেকেন্ড, এটা ডাইরেক্টলি ফর্মুলাতে পড়েছে, p = w/t, রেট অফ ডুইং ওয়ার্ক, এটা বলার কিছু নেই।
নেক্সট কোশ্চেন নাম্বার 62 কি বলছে দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। এইটা ইম্পর্ট্যান্ট আছে। দেখো এই তোমরা যদি মোশন জানো, 2D মোশন, যে কোনটাকে বলবো, কোনটাকে 1D মোশন বলবো, কোনটাকে 2D, কোনটা 3D বলবো, তাহলে তোমাদের এটা বেটার হয়ে যাবে। শুধু যেমন কি 1D বলতে কি, যে কোনো একটা অ্যাক্সিসে, 2D মানে দুটো অ্যাক্সিসে মুভ করে, ডিস্টেন্স মুভ করে থাকে, 3D মানে তিনটে অ্যাক্সিসে মুভ করে থাকে, সেটা হচ্ছে 3D। তাহলে এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং, অপশন এ কি বলছে, এ কাইট মানে ঘুড়ি, ফ্লাইং অন এ রেনি ডে হ্যাজ 3 ডাইমেনশন। রেনি ডে হ্যাজ 3 ডাইমেনশন, এটা কারেক্ট? এটা কি কারেক্ট না রং? এটা কারেক্ট বলেছে। যখন একটা ঘুড়ি আকাশে উড়ে না, তখন এক্স ওয়াই প্লেনের সাথে সাথে, মানে হরাইজন্টালের সাথে সাথে সে উপর নিচেও মুভ করে থাকে। তাহলে কি, তাহলে তিনটে অ্যাক্সিসে সে ডিস্টেন্স কভার করছে। তাহলে সে কাইট কি একটা 3 ডাইমেনশনাল মোশন, 3Dতে মোশন করছে। নেক্সট কোশ্চেন নাম্বার, নেক্সট বিয়ে কি বলছে, এ স্পিডিং কার অন এ লং স্ট্রেট হাইওয়ে হ্যাজ 1 ডাইমেনশন, হ্যাঁ এটা ঠিকই তো। এটা যখন একটা হাইওয়েতে সে একদিকে ডিস্টেন্স মুভ করছে, তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল হচ্ছে। ওকে, নেক্সট সিএ কি বলছে, সিএ বলছে অ্যান ইনসেক্ট ক্রাউলিং অন এ গ্লোব হ্যাজ 2 ডাইমেনশন। হ্যাঁ এটাও ঠিক, 2 ডাইমেনশন গ্লোবের মধ্যে, গ্লোব, ঠিক আছে, এটাও সেই 2 ডাইমেনশন। নেক্সট বলছে অপশন ডি এ, এটাই কারেক্ট অ্যান্সার, এটা এখানে ভুল। এ কয়েন রিবাউন্ডিং ফ্রম এ সাইড অফ বোর্ড, যদি ক্রাম বোর্ড, এখানে কমন কয়েন বলেছে, রিবাউন্ডিং, কিন্তু ক্রাম বোর্ডের এক্সাম্পলই, যদি এটা একটা বোর্ড হয়ে থাকে, যদি এই একটা এটাকে যদি আমরা যদি এখানে এই সাইডে রিবাউন্ড হয়ে আসে না, সেটা হচ্ছে 2D মোশন হয়ে থাকে। এটা 1D মোশন, 1 ডাইমেনশন হবে না, 2D মোশন হবে। ওকে, বুঝতে পারলাম। নেক্সট বলছে 63-তে, 63 কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইফ এ পার্টিকেল moving with a velocity 12 meter per second, after 3 seconds it stop, find the distance covered the body by the body। এখানে আমরা কি জানি না, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না, ডিস্টেন্স কভার। তো আমাদের এখানে কি লাগবে, আমাদের এখানে দেখো অ্যাক্সেলারেশনটা চাই, তো আমাদের অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। অ্যাক্সেলারেশনটা কোথা থেকে পাবো না, ভি সমান ইউ প্লাস এ টি, এখান থেকে অ্যাক্সেলারেশনটা পাবো। এখানে বলছে স্টপ, তাহলে ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে ইউ ইকুয়াল টু কী পাওয়া যাবে, মাইনাস এ টি। অ্যাক্সেলারেশন এখান থেকে যদি অ্যাক্সেলারেশনটা পাওয়া যাবে কি, মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন কি পাওয়া যাচ্ছে না, ইউ কত হচ্ছে 12, তাহলে -12/3 -4, তাহলে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে -4 অ্যাক্সেলারেশন পাওয়া যাচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ইনিশিয়ালি যেহেতু এটার ইউ কত হচ্ছে, ইউ হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 3 প্লাস হাফ ইন্টু -4 ইন্টু টি 3 মানে 9, এখান থেকে যদি 12 × 36, আর এখানে দুই একটা কেটেছে, 9 × 2 = 18, তাহলে 36 - 18, 36 - 18 থেকে 18 মিটার হয়ে থাকে, যেটা অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার, সি। ওকে, বুঝতে পারলাম। যদি এটা, আশা করি এটা ইজি কোশ্চেন, বোঝানোর কোনো প্রয়োজন নেই, আমি তবুও বললাম, আমার বলতে কীরকম লাগে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 64 কি বলছে দেখো, if the body of a body if the velocity of a body is 4 meter per second and its mass 12 kg, find momentum। আশা করি বলার কোনো প্রয়োজন নেই, আমি এটা বলছিও না, ডাইরেক্টলি ফর্মুলা পুট করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। অপশান এ, পি ইকুয়াল টু কী হয়ে থাকে, এম ইন্টু ভি, পি হচ্ছে মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি। 65 কি বলছে, এ ফোর্স অন 10 নিউটন অ্যাক্টিং অন এ সার্টেন মাস ফর 5 সেকেন্ড গিভস ইট এ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য মাস। আমরা জানি কি এখানে ফোর্স দেওয়া আছে, ফোর্স ইকুয়াল টু কী হয়ে থাকে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স দেওয়া আছে 10, তাহলে এফ ইকুয়াল এম, তাহলে এখান থেকে মাস যদি পাওয়া যায় এ বাই এ, তাহলে অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশন কোথা থেকে পাবো, এখানে বলা আছে ধরো একটা বডিকে অ্যাক্ট করছে, তাহলে ইনিশিয়ালি সে 0-তে ছিল, তারপরে তাকে 5 সেকেন্ড ধরে ফোর্স দেওয়ার পরে সে 10 মিটার পার সেকেন্ডে সে মুভ করছে, মানে তার ভেলোসিটি এসছে, তাহলে ইনিশিয়ালি তাহলে 0, তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে যদি আমরা অ্যাক্সেলারেশন বের করতে থাকি, ভি সমান ইউ প্লাস এ টি, তাহলে এখানে ইনিশিয়ালি তার 0 হয়ে থাকে, তাহলে টি যদি চায়, অ্যাক্সেলারেশন হচ্ছে ভি বাই টি, তাহলে ভি এর মান কত, ভি এর মান আছে এখানে 10, টি এর মান কত 5, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন এখানে পুট করবো, তখন অ্যাক্সেলারেশনের জায়গায় 2 হয়ে থাকবে, 2 যখন এখানে পুট করবো, তাহলে 5 হয়ে যাবে 2 5, তাহলে 5 অপশান এ 5 কেজি হয়ে থাকে মাস।
এগুলো আশা করি ইজি কোশ্চেন, তোমাদের কাছে কোনো প্রবলেম নেই। আই হোপ এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। জাস্ট তোমাদের কোশ্চেনটা এটা যদি তোমরা আশা করি করতে পারবে, স্কিপ করে দিও। ওকে, যদি যদি কোশ্চেন তোমাদের, আর আশা করি তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ এখানে হয়তো প্রথমে দু একটা কোশ্চেন তোমরা জানো, সমস্ত কোশ্চেনগুলো জানো তা আবার জানতেও পারো, তবু তোমাদের রিভাইজ হয়ে যাবে। আমি তো বলবো পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, কমপ্লিট দেখলে তোমাদের কি জানো, অনেক অনেক প্রথমে দুটো দেখলে বাদ দিয়ে দিলাম ভিডিওটা, কি জানো, অনেক অনেক যে ভিতরে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো থাকে না, সেগুলো মিস হয়ে যায়। অনেক কিছু কনসেপ্ট আছে সেগুলো মিস হয়ে যায়। কোশ্চেন নাম্বার 66, অ্যান অ্যাথলেটিক কমপ্লিটস ওয়ান রাউন্ড অফ এ সার্কুলার ট্র্যাক of radius r in 40 second. What will be the displacement at the end of 2 minutes 20 second? দেখো এখানে বলা হচ্ছে একটা রেডিয়াস সার্কেল হয়ে থাকে, এটা রেডিয়াসটা এটাই হয়ে থাকে। তো বলা আছে কি না, তার যে এই যে আর রেডিয়াসের সার্কেলটাকে তার কমপ্লিট করতে 40 সেকেন্ড সময় লাগে। যদি সে এখান থেকে স্টার্ট করে থাকে আবার ব্যাক করে এখানে আসতে 40 সেকেন্ড সময় লাগে, তাহলে 2 মিনিট 20 সেকেন্ড মানে কি, 2 মিনিট 20 সেকেন্ড হচ্ছে 120 প্লাস 20 মানে 140 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ড, তা 40 দিয়ে যদি ভাগ করা হয় এটা 3 বার, তাহলে 3 বার রাউন্ড হয়ে যাবে মানে কি, তার ডিসপ্লেসমেন্ট 0। একবার এখান থেকে স্টার্ট করে আবার এখানে আসা, আবার এখান থেকে স্টার্ট করে আবার এখান থেকে, এইবার তিনবার তার কমপ্লিট করা মানে কি, তার ডিসপ্লেসমেন্ট 0 হয়ে থাকে। অবশিষ্ট যে 20 সেকেন্ড রয়েছে, সে 20 সেকেন্ডে তার হাফ রাউন্ড যাবে, মানে এখানে তার এখানে গেলে তার এই ডিস্টেন্সটা তার ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। ডিসপ্লেসমেন্ট মানে কি, শর্টেস্ট ডিস্টেন্স, এবং ডিসপ্লেসমেন্ট অলওয়েজ স্ট্রেট লাইনের মধ্যে হবে, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, 2 পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স এইটা। যদি আমাকে এখানে এরকম কার্ভ দেয়, তোমাকে যদি বলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট, তখন তুমি কী করো, সোজাসুরি এটা লাইন টেনে দেবে, এই দুটো লাইনকে মিট করবে। তো যদি যদি ডিস্টেন্সটাকে মেজার করতে বলতো, তাহলে একটা সুতো তোমাদের দিয়ে বা মিটার দিয়ে এটা মেপে নিতে, তাহলে এটা তখন পেতে। ওকে, তাহলে কি ডিসপ্লেসমেন্ট 2r যেটা অপশন বি আছে। অনেকে এখানে 2πr করে দিলে এটা ভুল, কিন্তু অপশন বি ইজ কারেক্ট আনসার 2r। এখানে একটা অপশন যদি দিত জিরো না দিয়ে, যদি এখানে দিত জিরো না দিয়ে এখানে যদি দিত πr, তখন অনেকে πrটা চুজ করতো, কিন্তু এটা সেটা ভুল। 2r ইজ দ্য কারেক্ট আনসার, এইটা ডিস্টেন্স কভার করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 67-এ কি বলেছে, এ বডি ড্রপ ফ্রম এ top of a tower fall 40 meters during the last 2 seconds of its fall. The height of tower জিজ্ঞেস করতে মানে জানতে চেয়েছে এখান থেকে, যে 40 মিটার হচ্ছে কি লাস্ট 2 সেকেন্ডে যদি এন নাম্বার সেকেন্ডে যদি হয়ে থাকে TN হয়ে থাকে, তার আগেরটা হবে TN-2, তখন সে 2 সেকেন্ড বলা হচ্ছে, 2 সেকেন্ড। ওকে, তাহলে এটা একটা ইকুয়েশন পাওয়া গেল। এটা লাস্টের আগের 2 নম্বরেরটা, যদি 1 2 3 4 হয়ে থাকে, লাস্ট মানে কি এটা তার আগের 2, এটা তার 2 সেকেন্ড আগে লাস্টের 2, তাহলে এখানের মধ্যে যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে 2 সেকেন্ড। এবার কি বলেছে না, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 40 মিটার। তাহলে আমরা যদি এখান থেকে লাগাই SN-2 যদি লাগাই, সেটা হয়ে থাকে 40, এবং এদের যে ইকুয়েশনটা বের করি, ইনিশিয়ালি সে কী হচ্ছে, 0 থাকছে, কারণ একটা পয়েন্ট টপ থেকে, একটা টাওয়ারের টপ থেকে যখন ফেলা হচ্ছে, ইনিশিয়ালি সে 0তে থাকছে। তাহলে এর সমান আমরা কি জানি, এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটিটা 0 হয়ে থাকে, তাহলে হাফ AT স্কোয়ার, তাহলে হাফ এ হচ্ছে অ্যাক্সিলারেশনে যেহেতু জি হবে, ঠিক আছে, ফল হচ্ছে, তাহলে জি এর হবে হাফ জি এর মান হচ্ছে দেওয়া আছে 10 ইন্টু টি স্কোয়ার মিনস একটা হবে TN মাইনাস 10 স্কোয়ার মাইনাস TN2 তার স্কোয়ার, তাই না, এইটা ইকুয়াল টু হয়ে থাকবে কত আছে না 40 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি ইকুয়েশন আর সলভ করি, তাহলে এখান থেকে কী পাওয়া যাবে না, এই যে এইটা 2 এখানে গুণ হয়ে যাবে, 2 বাদ দিয়ে দিলাম, এই জি দিয়ে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটাও বাদ চলে যাবে, এবং এখান থেকে একবার প্লাস একবার মাইনাস যদি করে দেওয়া হয়, তাহলে এখান থেকে প্লাসটা এখানে 0 0 4 2 8, তাহলে ওভারঅল এই সাইডে পড়ে থাকছে 8। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে 2 করে দিই, ইকুয়েশনে ফেলে দিই,
মানে এটা যদি সূত্রে ফেলে দিই একবার হবে টিএন প্লাস Tn-2 হলো। তাহলে এই মাইনাসটা কত দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে মাইনাসটার জায়গায় যদি আমরা 2 সেকেন্ড লিখি, সেই 2 সেকেন্ডটাকে এই 8 সেকেন্ডটাকে ভাগ করব, সেই 8/2 করে দেবো, তাহলে 4 পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এখানে টিএন সময়টা চেয়েছে আমাদের। টিএন সময়টা কী হবে না, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আশা করি তোমাদের ম্যাথামেটিক্সে ক্লিয়ার। এখানে ম্যাথামেটিক্স এখান থেকে সলভ করো, টিএন এর মান বের করো, ওইখান থেকে সলভ করে টিএন এর মান বের করবে। ওকে, টিএন এর মান বেরোবে 3 সেকেন্ড। এবারে আমাদের ফর্মুলা লাগাতে হবে কি না, এস সমান ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। এস সমান ইউটি প্লাস হাফ এ, মানে এর জায়গায় জি হবে টি স্কোয়ার, যেহেতু ফল এটা হচ্ছে 0, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 3×9, তাহলে 2×5=10, তাহলে 9×5=45, 40 মিটার, যেটা অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 68. Two bodies of different masses are dropped from height of 16 meter and 25 meter respectively. Then ratio of their velocity at the earth, মানে আর্থে যখন পড়বে, একটা কোনো পয়েন্ট থেকে যখন হাইট থেকে ফেলা হবে, তার আর্থে তার যে ভেলোসিটি হবে সে তাদের রেশিও। ধরো এখানে যদি একটা টাওয়ার থাকে, এই একটা টাওয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে আর্থ সার্ফেস, ঠিক আছে, আর্থের গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন এই পয়েন্টটাকে ফেলা হবে না, পার্টিকেলটাকে ফেলা হবে, ইনিশিয়ালি তার ভেলোসিটি 0, যখন তার এইখানে ভেলোসিটি হবে তখন কী হবে সেটা জানতে চাইছে। তো এটা যদি হাইট হয়ে থাকে এইচ, তাহলে আমরা এখান থেকে যদি ফর্মুলা লাগাই এবং অ্যাক্সেলারেশনটা যদি জি অ্যাক্সেলারেশনে, গ্র্যাভিটি অ্যাক্সেলারেশনে পড়ে, ঠিক আছে, জি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা কি জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইনিশিয়ালি তার 0, তাহলে এখান থেকে ভি কী পাওয়া যাবে না √2g ইন্টু এইচ। তা যখন এখানে পার্টিকেলে ড্রপ করবে তার ভেলোসিটি হয়ে থাকে ম্যাক্সিমাম ফাইনাল ভেলোসিটি √2gh। তাহলে আমাদের এখানে সেইটাই চেয়েছে, তাদেরই রেশিও চেয়েছে। যদি এখানে দুটোরই রেশিও চেয়েছে তাহলে এখানে ভি হবে v1 16 মিটারে, মানে v16, v25 যদি রেশিও দেখি অ্যাকচুয়ালি হবে h1 বাই, মানে h16/h25। তাহলে এখান থেকে যদি দেখি 16/25, তাহলে হবে 4/5, যেটা হচ্ছে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটা আশা করি করার প্রয়োজন নেই, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। যে গিভেন দ্য আর্থ সান ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স ভেলোসিটি দেওয়া আছে লাইটের, ঠিক আছে, এবং সেকেন্ডে দেওয়া আছে দ্য সান লাইট রিচ দ্য আর্থ ইন টাইম। আশা করি তোমরা এটা ডাইরেক্টলি জানো যে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সানলাইটটা আর্থে আসতে। আর তোমরা এটাও এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারো যে এটা ভি এস সমান ইউটিউব, এখানে আমরা জানি কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখান থেকে তোমরা বের করে নিতে পারো ফর্মুলার থেকে। ওকে, এস সমান ইউটিউব এস, মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এখান থেকে ক্যালকুলেট করে নিও। আশা করি এটা আমি করবো না, এটা অপশান সি কারেক্ট অ্যান্সার হবে, তবু বলে দিলাম এটা আমার করা উচিত হয়নি, কিন্তু এটা তোমাদের নিজেরা করে নেবে। ওকে, নিজেরা করে নেবে, কিন্তু এটা আশা করি তোমরা করতে পারবে, কোনো প্রবলেম নেই। ওকে, ফর্মুলা ডাইরেক্টলি পুট করে দেবে, বেরিয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 70 কি বলছে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বটে, ঠিক আছে। দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং ইজ, অপশান এ কি বলছে না, এ বডি হ্যাভিং 0 ভেলোসিটি উইল নট নেসেসারিলি হ্যাভ 0 অ্যাক্সেলারেশন। অপশান বি আছে এ বডি হ্যাভিং 0 ভেলোসিটি উইল নট নেসেসারিলি হ্যাভ 0 অ্যাক্সেলারেশন। অপশান সি এ বডি হ্যাভিং ইউনিফর্ম স্পিড ক্যান হ্যাভ অনলি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। অপশান ডি এ বডি হ্যাভিং নন ইউনিফর্ম ভেলোসিটি উইল হ্যাভ 0 অ্যাক্সেলারেশন। দেখো এটার কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ বডি হ্যাভিং 0 ভেলোসিটি উইল নট নেসেসারিলি হ্যাভ 0 অ্যাক্সেলারেশন। মানে একটা বডি ভেলোসিটি 0 হতে পারে কিন্তু অ্যাক্সেলারেশন 0 নাও হতে পারে। যেমন কোনো একটা পার্টিকেলকে যদি আমরা গ্রাউন্ড থেকে হাইটে যদি ছোড়া হয়, যখন এই ম্যাক্সিমাম হাইট পার্টিকেলটা পৌঁছাবে না, তখন তার ভেলোসিটি 0 হয়ে থাকে। ইনিশিয়ালি একটা ভেলোসিটি এক্স ধরলাম, এক্স মিটার পার সেকেন্ডে ছোড়া হলো, তার ফাইনাল ভেলোসিটি হয়ে থাকে 0 ম্যাক্সিমাম পয়েন্টে। এই ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি 0 হলেও তার অ্যাক্সেলারেশন অ্যাক্ট করে থাকে নিচের দিকে, যেটা জি অ্যাক্ট করে থাকে অ্যাক্সেলারেশন। তাহলে কি একটা পার্টিকেলের ভেলোসিটি 0 হলেও অ্যাক্সেলারেশন 0 হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 71 কি বলছে, এ বডি
মুভিং ইন সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড হ্যাজ অপশন এ কনস্ট্যান্ট রিটার্ডেশন, অপশন বি ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন, অপশন সি রেডিলি আউটওয়ার্ড অ্যাক্সেলারেশন, অপশন ডি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তো আশা করি এটা তোমরা জানো যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। কারণ কি, একটা যখন বডি সার্কুলার মোশন করছে, এখানে যদি বলা যায় স্পিড কনস্ট্যান্ট মিনস ইউনিফর্ম সার্কুলার মোশন, বা এখানে যদি স্পিড কনস্ট্যান্ট নাও বলা থাকতো, স্পিডও যদি ভ্যারিয়েবল হতো, একটা ভেরিয়েবল অ্যাক্সেলারেশন অ্যাক্ট করবে, ভেরিয়েবল অ্যাক্সেলারেশন অ্যাক্ট করবে সেন্টারের দিকে, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এবং এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে, সেন্ট্রিপিটাল ফোর্স। সেই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্যেই এই পার্টিকেলটা সার্কুলার মোশন করবে, তার ডিরেকশনটা চেঞ্জ করবে। যখন এইদিকে ট্যানজেন্সিয়াল ভেলোসিটি হয়ে থাকবে তাকে এইদিকে মোশন দেবে, যখন তার এইদিকে হয়ে থাকবে ভেলোসিটি তখন তাকে এইদিকে মোশন দেবে, যখন এইদিকে হতে হবে তখন এইদিকে মোশন তার ফোর্স অ্যাক্ট করবে, যখন এইদিকে হবে তো এইদিকে একটা ফোর্স অ্যাক্ট করবে, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে কি এই সেন্ট্রিপিটাল ফোর্সেই সার্কুলার মোশন কমপ্লিট করাচ্ছে। এখানে যেহেতু কনস্ট্যান্ট স্পিড মানে কি, এখানে যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন নেই, কারণ এখানে ভিটা সেম। যদি এখানে বলা থাকতো স্পিডও কনস্ট্যান্ট না, তখনও কিন্তু এখানে স্পিড কনস্ট্যান্ট স্পিড, এখানে যখন ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, এখানে যদি আমরা স্পিড বলি, স্পিড মানে হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড, ভেলোসিটির ডিরেকশনও আছে ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে সে এটারও বা তোমরা এইভাবে বুঝতে পারো যে অ্যাক্সেলারেশনের কী হয়ে থাকে, অ্যাক্সেলারেশনে এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন চেঞ্জ হওয়া মানে কি অ্যাক্সেলারেশন ভেরিয়েবল। কারণ কি অ্যাক্সেলারেশন ম্যাগনিটিউড যদি কনস্ট্যান্ট থাকে, কারণ অ্যাক্সেলারেশন একটা কী বটে না, একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ হ্যাভ। সো হেয়ার এখানে বলা আছে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন, কারেক্ট অ্যান্সার অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 72. It is easier to pull a lawn roller than to push it because pulling তখন কী করছে না, অপশন এ ইনভলভ স্লাইডিং ফ্রিকশন, অপশন বি ইনভলভস ড্রাই ফ্রিকশন, অপশন সি ইনক্রিজেস দ্য এফেক্টিভ ওয়েট, অপশন ডি ডিক্রিজেস নর্মাল রিয়েকশন। তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি ডিক্রিজেস নর্মাল রিয়েকশন। কারণ কি যখন একটা বডিকে আমরা যখন পুল করছি, এটা গ্রাউন্ড হয়ে থাকে, এটা যদি এখন একটা পুল ফোর্স অ্যাক্ট করছে না, এটা থিটা অ্যাঙ্গেলে যখন অ্যাক্ট করে না, পুল মানে কি একটা পুল করছে, তাকে টানছে, এটা শুধু যে তাকে এইদিকেই টানবে না, তখন তাকে টানবে এইদিকে, যখন টান করবে থিটা অ্যাঙ্গেলে, তখন যে এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট না, তার যে ওয়েটকে, তার এম ইন্টু জি অ্যাক্ট করছে নিচের দিকে, এটা যদি এম হয়ে থাকে, এম ইন্টু যে তাকে কিছুটা ডিক্রিজ করে, ওই জন্যে তাকে পুশের জায়গায় পুল করতে একটু কষ্ট কম হয়, মানে একটু সুবিধা হয়, ইজিয়ার হয়। ওকে, নেক্সট কোশ্চেনের মধ্যে যেমন আমরা প্রথমে বলেছিলাম না স্টার্টিংয়ের ক্ষেত্রে, যে একটা ফ্যানকে স্টেশনারি বোটে রাখা আছে, এবং সেলের উপর কী হচ্ছে না, একটা এয়ার ব্লোন করা হচ্ছে অন দ্য সেল। তখন কী হবে না, দ্য বোট, এখানে অপশন ডি ইজ কারেক্ট আনসার হবে, দ্য বোট উইল রিমেইন স্টেশনারি অ্যাজ বিফোর। কারণ কি যখন আমরা বোটের উপরে একটা ফ্যান রাখা আছে, ইলেকট্রিক ফ্যান, এবং তার যে সেলের উপর যখন এয়ার দেওয়া হবে, তখন তার অপোজিট দিকে নিউটন থার্ড লস থেকে হচ্ছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে কি যখন পতাকার উপর, যখন ওই সেলের উপর যখন এয়ার ফ্লো হবে, তখন কী হবে, একে এইদিকে একটা ফোর্স দেবে, এবং ফ্যানের যখন এই সাইডে থাকবে ফ্যানটা, তখন সে রোটেট করতে আরম্ভ করবে, এই দিক থেকে একটা ফোর্স পাবে, মানে কি তখন এদিকে একটা ফোর্স দেবে এবং এদিকে একটা ফোর্স দেবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ওভারঅল কী হবে না, বোটটা স্টেশনারি থাকবে, যেখানে ছিল সেখানেই থাকবে। নেক্সট কোশ্চেন 74-এ যেমন এখানেও বলেছে একটা, যে এ বার্ড ইজ সিটিং in a wire cage hanging from the spring balance. Let the reading on the spring balance W1. If the bird flies out inside the cage, the reading of the spring balance W2. Which of the following is true? যেটা অপশন বি ইজ কারেক্ট আনসার। কারণ কি যখন একটা বার্ড কেজের মধ্যে আছে, খাঁচার মধ্যে আছে না, তখন তার যে খাঁচার মধ্যে নিচের দিকে টাচ করে থাকবে, তাকে যখন কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে, তখন কী হবে, যে তাদের ওয়েটটা দুটোরই অ্যাক্ট করবে, M1 প্লাস M2, তার পাখির এবং খাঁচার দুটো M1 প্লাস M2 অ্যাড করে নিচে দিয়ে অ্যাক্ট করবে, তাহলে তখন তার যে নিচের দিকে ফোর্স অ্যাক্ট করবে M1 প্লাস M2 ইন্টু জি, মানে ওয়েটটা কাজ করবে, M1 প্লাস M2 ইন্টু জি ওয়েটটা কাজ করবে। এবং যখন সে পাখিটি খাঁচার মধ্যে উড়তে আরম্ভ করবে, তখন সে কন্ট্যাক্টলেস হয়ে থাকছে, মানে কি
কন্ট্যাক্টলেস যখনই হয়ে থাকবে তখন তার পাখিটির ওয়েটটা, পাখির যে ওয়েটটা সেটা তখন ওই খাঁচার ওয়েটের সঙ্গে অ্যাক্ট করবে না, তখন খাঁচার ওয়েটটাই শুধু নিচের দিকে অ্যাক্ট করবে, তখন পাখিটা মাইনাস হয়ে যাবে, কন্ট্যাক্টলেস হয়ে থাকবে, যেটা হয়ে থাকবে অপশান বি। ওই জন্যে যে ইনিশিয়াল তার যে প্রথমে যখন কন্ট্যাক্ট থাকবে তখন W1 বেশি হবে, এবং যখন কন্ট্যাক্ট লেস হয়ে যাবে তখন W2 কমে যাবে একটু W1-এর থেকে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 75-এ, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা আমি অলরেডি ভিডিও লেকচার নাম্বার 1-এ 1-2 নম্বরে করিয়েছি, তো এটা আবার একবার করিয়ে দিচ্ছি, এরকমই কোশ্চেন করিয়েছি, এটা অনেকটা ওইরকমই সেম কোশ্চেন কনসেপ্ট কাজে লাগবে। কি বলছে না, পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট মুভস আপ টু 20 সেকেন্ড উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এখানে বলা হচ্ছে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, সেটা ধরে নেবো অ্যাক্সেলারেশন এ ধরে নেবো, ইফ S1 দ্য ডিস্টেন্স কাভার্ড ইন ফার্স্ট 10 সেকেন্ড এবং সেকেন্ড 10 সেকেন্ডে লাস্ট 10 সেকেন্ডে S2 ডিস্টেন্স কাভার করছে, তাহলে অ্যাক্সেলারেশন যদি এখানে এ হয়ে থাকে, অ্যাক্সেলারেশন এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তাহলে এখান থেকে যদি আমরা ইনিশিয়ালি সে 0, আমরা যদি এখান থেকে বলি S1 কী হবে না UT প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এখান থেকে ইনিশিয়ালি এটি 0 হয়ে যাচ্ছে, তাহলে হাফ এ টি স্কোয়ার মান কত, টি এর মান কত না ইনিশিয়ালি 10 সেকেন্ডের জন্য 10 × 10 মানে 100, মানে এখানে 2 যদি কাটা হয় 50 এ হচ্ছে, এবং নেক্সট যখন 10 সেকেন্ড বের করবো না, নেক্সট 10 সেকেন্ড মানে তখন কিন্তু S1 প্লাস S2 ক্যালকুলেট করবো, কারণ কি হাফ এ 20 সেকেন্ডের জন্য, তাহলে এখান থেকে হচ্ছে 400/2 মানে 200 এ, তাহলে এখান থেকে S2 কি পাওয়া যাবে, S2 পাওয়া যাবে না 150 এ, এটা অলরেডি আমি ডিসকাস করেছি, আর ডিসকাস করছি না, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে যারা ইনিশিয়ালি ভিডিওগুলো দেখেছো, ইনিশিয়ালি প্রথম দিকের ভিডিওগুলো, মানে কি তখন ইনিশিয়ালি যখন S1 ডিস্টেন্স কভার করছে, S1 এর ক্ষেত্রে কি হচ্ছে না 10 সেকেন্ড করছে, প্রথম 10 সেকেন্ড যে ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে 15 × A। ইনিশিয়ালি যে ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে 50 × A, এবং যখন সে তার পরের 10 সেকেন্ড ইনক্লুড করা হচ্ছে 10 + 10 মানে 20 সেকেন্ডের জন্য যখন ক্যালকুলেট করছে, তখন সে প্রথম 10 সেকেন্ডে তো যাচ্ছেই, তারপরে দ্বিতীয় 10 সেকেন্ডেও যাচ্ছে, তাহলে এখান থেকে তখন পাওয়া যাচ্ছে 150, তাহলে এখান থেকে যখন S2 পাওয়া যাচ্ছে 150, তাহলে S2 হচ্ছে এর 3 গুণ, যেটা অপশান সি আছে, S2 3S1। বুঝতে পারলাম? যদি এটা বুঝতে না পেরে থাকো, ফার্স্ট ভিডিওটা দেখো এবং দ্বিতীয়বার এটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। যদি না বুঝতে পারো আমার কমেন্টে জানিও, অবশ্যই আমি এইটাকেও আবার পরের বারে ডিটেলস এক্সপ্লেন করে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, তো আজকের মতো এখানে রাখলাম, আশা করি এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ক্লিয়ার, কারণ যে আজকে 51 থেকে 75 করলাম, টোটাল 25 কোশ্চেন, এই 25 কোশ্চেনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছু কিছু 2-1 সহজ আছে, সবগুলো যদি কোশ্চেন কঠিন করে দিই, তোমরা বলবে হ্যাঁ তোমার কঠিন করে দিচ্ছ কোশ্চেন, আর দেখবো না। তো আজকে এখানেই রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।